স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে এই চোরটাই আমার কাউন্টার থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে। সে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী। স্টেট ব্যাংকের অফিসারদের অত্যাচারে আমি প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হই, কারণ স্টেট ব্যাংক তার পুরো শক্তি নিয়ে আমি চোরটাকে বাঁচানোর জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। স্টেট ব্যাংক কেন? স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে। মালদা ব্রাঞ্চের সবাই দেখেছে, মালদা ব্রাঞ্চের বাইরের বহু কাস্টমার, বহু ব্যবসায়ী, বহু আউটসাইডার, এমনি সাধারণ লোক তারা দেখেছে। চোরের মালিক বিষ্ণু ঘোষই অনেক মানুষকে বারবার এনেছে, 3বার করে দেখে গেছে। তেমন তো একবার ছেলে এবং তার সঙ্গীদের নিয়ে এসে হামলা করেছে, যে বদনাম করে বলা আজে বাজে কথা বলে বেড়ানো হচ্ছে, বদনাম করছে, ব্যবসায়িক রেপুটেশন খারাপ করছে। আরে গান্ডু, চুরি করেছিস, 1.5 মাসেও টাকা দিসনি, প্রমাণ দেখো। তারপরে আবার স্টেট ব্যাংকের অফিসার, স্টেট ব্যাংকের মধ্যে ঢুকে হামলা, হইচই করা, যে আমাদের অপমান করে আমাদের আজে বাজে কথা বলে বেড়াচ্ছে।
এটা ওদের জন্য না, এইটা করছে সব স্টেট ব্যাংক, উজ্জ্বল কুমার আর বিশাল কুমার। যে ঘুষখোর দুটো এসেছিল বিহারি, ঘুষখোর কিনা জানি না, আমার বলতে সুবিধা হচ্ছে, বোঝাতে সুবিধা হচ্ছে। বিহার থেকে যে ঘুষখোর বিহারি দুটো এসেছিল, উজ্জ্বল কুমার বিশাল কুমার, চিফ ম্যানেজার আর ক্যাশকিন ম্যানেজার হয়ে সব যা কিছু ঘোট পাকিয়েছে, বদমাশি করেছে, ক্ষতি করেছে, আমার সব আমার চোখে আমি দেখতে পাচ্ছি ওরাই সব কিছু করেছে। কিন্তু ওদের তো দুজনের পক্ষে করা সম্ভব না। এই বাংলার যে মির্জাফরগুলো আছে, মালদা ব্রাঞ্চের তখন 40-50 জন ছিল, 34 বছর 10 মাস আমি চাকরি করেছি। হঠাৎ টপকে অন্য গ্রহ থেকে তো আমাকে ফেলে দেয়নি কেউ। আমার সম্পর্কে সবাই জানে, সবার সঙ্গে সুসম্পর্ক আছে, নেতারাও জানে। আমি তো 2টা টার্মে সেক্রেটারি ছিলাম, তারপরে অবশ্য আমাকে ভাগিয়ে দিয়েছে ইউনিয়ন আর ম্যানেজমেন্ট মিলে, কারণ মালদা ম্যাচ থেকে শোষণ করা বন্ধ হয়ে গেছিলো। তারপরে কেন হলো এটা? কার ইচ্ছায়, কার মাথা থেকে আসলো যে স্টেট ব্যাংকের 2.5 লক্ষ অফিসার ও কর্মী সবাই এই জিনিসটাকে সমর্থন শুধু না, সক্রিয়ভাবে সাহায্য করলো, চোরকে সাহায্য করলো। স্টেট ব্যাংকের 2.5 লক্ষ অফিসার ও কর্মী একটা নিষ্পাপ সহকর্মীর বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়ে তার ক্ষতি করার জন্য তারা নিজেরা কত অন্যায় আর অপরাধ করলো। চোরটার সম্পর্কে বলে বেড়ালো, প্রচার করলো চুরি হয়নি, চোরটাকে নির্দোষ প্রতিপন্ন করার জন্য। এতদূর হলেও ঠিক আছে, চুরি হয়নিটা না, তাও ঠিক আছে ধরে নিলাম। তারপরে ওদের টার্গেট কি? স্টেট ব্যাংকের টার্গেট কি? পুরো স্টেট ব্যাংকের একটাকেও বাদ নাই। এত সিনিয়র একজন কলিগ, সহকর্মী, সিনিয়র হোক বা না হোক, যেই পদেরই হোক, তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে ভয়াবহ অত্যাচার করে তাকে চাকরি ছাড়া করে দেওয়া কিংবা মেরে ফেলা। কি উদ্দেশ্য? কেন? কার মাথা থেকে এলো? কার সুবিধা? কার লাভ? শুধুই কি চোরটার জন্য? চোরের প্রেস্টিজে লেগেছিল আমি থানায় গেছি বলে 1.5 মাসেও টাকা পাইনি। উল্টে তার ল্যাঙ্গুয়েজ কর্কশ হচ্ছে। উজ্জ্বল কুমারের একজন আমাকে সিনিয়র অফিসার এসে নিয়ে গেছি, প্রথমে যাব না বলেছি, কিন্তু সেটাকে আমি কোনো কৈফিয়ত দিচ্ছি না। আমি গেছি তো, টাকা ফেরত পাইনি 1.5 মাসে, আমি তো টাকা চাই। আমাকে টাকাও দেবে না, আমার উপর এইভাবে অত্যাচার করবে আর বলে বেড়াবে যে চোর চুরি করেনি, সব কিছু ওই ক্যাশিয়ারের পরিকল্পনা, সাজানো ঘটনা। আমার কেন এত সেদিন 40 মিনিট ধরে আমাকে মিথ্যা কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, বানিয়ে অভিযোগ আরোপ করে আমাকে যে মানসিকভাবে আমাকে শেষ করে দিয়েছে, আমার ভেতরটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এই 40 মিনিটের যে ভয়েস রেকর্ড আছে, এইটাই আমার সবচেয়ে ক্ষতি করেছে, অন্য কোনো ভয় না। এত লজ্জা, এত অপমান আমাকে সহ্য করতে হবে, এবং সবাই জানছে, আমার সহযোগীরা জানছে, আমার ইউনিয়ন জানছে, সারা বাংলার মির্জাফর জানছে। তখন তো মির্জাফর জানিনি, আমি তো রিসেন্টলি এটা ভাবতে বের করেছি যে এটা সবাই মির্জাফর আছে। বাংলার স্টেট ব্যাংকের যে পুরো অফিসার ও কর্মী, তারা সবাই মির্জাফর। 2টা বিহারি এসে চাকরি খেয়ে চলে গেল ঘুষ খেয়ে, আর এত অত্যাচার করে হাবার মতো দেখে থাকলো। ক্ষমতা আছে অন্য কোনো রাজ্যে গিয়ে, মহারাষ্ট্রে ক্ষমতা আছে, রাজস্থানে ক্ষমতা আছে, হরিয়ানায় ক্ষমতা আছে, তামিলনাড়ুতে তো ক্ষমতা আছে। ওখানকার লোকই চাকরি খেতে পারবে না, তার উপর কিচ্ছু না করে। কী আছে দোষ? কেন আমাকে বলবে না আমার দোষ কিসের? হ্যাঁ, বলতে বাধ্য। বিচারে শাস্তি হলো, কারাবাস হলো, তার ব্যাখ্যা দেয় যে কী জন্য এই শাস্তিটা হলো। আমার উপর মানসিক অত্যাচার আর আমাকে ভয় দেখানো, হুমকি দেওয়া, প্রাণনাশ করে দেওয়ার হুমকি, গলার স্বরে, ওই কথাটা না বললেও বোঝা যায়, দরকার নেই যে কথাই বলতে হবে। আর এই চূড়ান্ত অপমান, মানহানি আমার নিজের শহরে, এক ফোঁটা যেখানে আমার কোনো কালির দাগ নাই। ছোটো থেকেই আমি সিনসিয়ার, ডিসিপ্লিন, রেসপন্সিবল এসব আমার ছিল। ব্যাংকে কখনো তো সুযোগ সুবিধা নিইনি।
কার মাথা থেকে আসলো এটা? কেন বলবেন না স্টেট ব্যাংক? স্টেট ব্যাংকের 7-8বার অভিযোগ জানিয়েও কেন আমি উত্তর পাবো না? আমি এমপ্লয়ি যেমন সেরকম পদটা আলাদা হতে পারে, চেয়ারম্যান আর এই কাজল ভৌমিক, RM মালদার, রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, সবাই একই কর্মচারী স্টেট ব্যাংকের, সবাই মাইনা পাই, কাজ করি, সবারই 60 বছর হবে, রিটায়ারমেন্ট হবে, সবারই নিয়মকানুন এক, পদের জন্য দায়িত্বের পরিমাণ আলাদা আর স্যালারি বা অন্য সুযোগ সুবিধাগুলো আলাদা, এটা তো হবেই। শুধু আমারই চাকরি করার অধিকার নাই? কে ঠিক করলো এটা? আমার মনে হয় ইউনিয়নের বড় হাত আছে, কারণ ইউনিয়ন আমার সঙ্গে যেভাবে আমি কথা বলেছি আর তারা আমাকে যেভাবে ম্যানেজমেন্টের হয়ে ম্যানেজমেন্টের কথা বলছে, কিন্তু ইউনিয়নকে তো আমি দায়ী করতে পারবো না যে ইউনিয়নই আমার চাকরি খেয়েছে। চাকরি খেয়েছে আমার স্টেট ব্যাংক। ইউনিয়ন কোন অথরিটি চাকরি খাওয়ার? হ্যাঁ, এখানে এসেছিল যে সেই দেখেছি। উনি আমাকে একটা কমপ্লেন করে লিখেছেন, বলেছেন আমাকে থানা থেকে বারবার ফোন আসছে, আমাকে বলেছেন ওনাকে বলেছেন। আমি অলরেডি সকালে SME ডিপার্টমেন্ট বলেছে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার দিক থেকে কোনো ট্রিগারিং হয়েছে থানাতে? এটা হচ্ছে এখন মানে আমি হয়তো ক্যাশের জন্য বলছি, অন্য মানুষ হয়ে যাবে না। একদম অরিজিনাল আছে। ডিসকাস করলে হয় না? হয়েছে তো নিশ্চয়ই। তো শর্টে বলি একটা হচ্ছে এক নম্বর কত ঘাবড়ে গেছি আমি, কত নার্ভাস হয়ে গেছি। পূর্ণেন্দু গুণ আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, সেটা আমি প্রথম দিনই বিষ্ণু ঘোষকে বলেছিলাম। বিষ্ণু ঘোষ রেগে যাতে আমি বললাম, দাদা আমি তোমাকে বলছি না, যে ওই ছেলেটা সম্পর্কে বলছি। তারপরে আপনি এসে যেগুলো বললেন আমার সব নিয়ে নিলেন, যা করে ব্যাংক করবে, ব্যাস। তারপরে থেমে থেকে গেছি, আমি আর কিছু বলিনি, যাইনি, সেই জানানো হয়েছিল। এরপরে বরুণ স্যার এসেছিল যে কদিন আগে মালপত্র নিতে, বরুণ স্যার শুনে সালমান করলো, তুমি ফোন করো না আইসিকে, এইভাবে করলো না। পরের দিন আবার আসলো, বললো ফোনে কথা হবে না, চলো তুমি আমার সঙ্গে চলো, আমি বলে দিচ্ছি। তো বরুণ স্যার নিয়ে গিয়ে যাওয়ার বরুণ স্যারই বলেছে এবং আমাদের সামনে ফোনও করেছে। এই প্রথম অংশটা নিয়ে অনেকবার বলেছি, অনেক ভিডিও করেছি। বারবার কেন থানা থেকে ফোন আসছে, সব মিথ্যা কথা বলেছে। চ্যালেঞ্জ করে বলছি মিথ্যা কথা বলেছে, বারবার ফোন করেনি, তা করতেই পারে না। ও অত ভিআইপি, 53,000 টাকা চুরি করে নিয়ে পালিয়েছে, তার ইয়ে নিয়ে অত ভিআইপি ও যে বারবার থানা থেকে ফোন করবে? আর ওর ক্ষমতা আছে বারবার উজ্জ্বল কুমার ব্যাংকে জানাবে। সব উজ্জ্বল কুমার মাথায়, ও নিজেই ঠিক করছে। হোয়াটস দ্য ম্যাটার? বিষ্ণু ঘোষ জিজ্ঞেস হলো, হোয়াটস দ্য ম্যাটার স্যার, হোয়াটস দ্য ম্যাটার? সত্যিয়া তারপর একটা বলবো। এটা না। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে এখানকার এখনকার, তারপরে আপনি এসে যেগুলো বললেন আমার সব নিয়ে নিলেন, যা করে ব্যাংক করবে, ব্যাস। তারপরে থেমে থেকে গেছে, আমি আর কিছু বলিনি, যাইনি, সেই জানানো হয়েছিল। এরপরে বরুণ স্যার এসেছিল যে কদিন আগে মালপত্র নিতে, বরুণ স্যার শুনলো, সালমান বললো, তুমি ফোন করো না আইসিকে, এইভাবে করলো না। পরের দিন আবার আসলো, বললো ফোনে কথা হবে না, চলো তুমি আমার সঙ্গে চলো, আমি বলে দিচ্ছি। তো বরুণ স্যার নিয়ে গিয়ে যাওয়ার আর বরুণ স্যারই বলেছে এবং আমাদের সামনে ফোনও করেছে। আমার কোনো রিটিন এমনিতে আমি থেমে দেখেছিলাম। উনি আমার রাতে রাত্রিবেলা বলেছেন, স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পার্সন? যদি বরুণ সাহা চৌধুরী করেছেন কোনো ট্রিগারিং, তার মানে বরুণ সাহা চৌধুরী ইজ অলরেডি বিং ট্রান্সফার্ড। আমাকে যদি রিটেন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটেন কমপ্লেন দিতে আসছেন, তবে অ্যাকশন নেব। এগেনস্ট বরুণ সাহা চৌধুরী অ্যাকশন নেব।
যদি ওরা তোমাকে আপনি ক্লিপিং করেছেন তাহলে উইদাউট অথরাইজ, আমাকে অথরাইজ না করে দিলে আমি থানায় যাব না? ব্যাংক হোক বা যে কোনো অফিস হোক, যখন তারা ঠিক কাজ করবে না এবং তার বদলে তারা আমার একজন কর্মীর চূড়ান্ত ক্ষতি করার চেষ্টা করবে, তখন কোনো অথরিটি পাওয়ার দরকার হয় না। তখন ওটাই আমার নিজের আত্মরক্ষাটাই করতে চাওয়াটাই অথরিটি। উইদাউট অথরিটি 3 মাস ধরে কেন ব্যাংক কিছু করলো না, কেন এফআইআর করলো না, কেন আমার টাকা দিল না? আমার এফআইআর নিয়েও খুব একটা মাথা ব্যথা নাই, চোরের শাস্তি হবে কি হবে না। চুরি করেছে, ধরা পড়ে গেছে, টাকাটা 5 থেকে 14 তারিখে ধরা গেছে। প্রচণ্ড খাটতে হয়েছে, রাত্রিবেলা রাত জেগে জেগে। টাকাটা না দিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহারও করবে, চোরের প্রশংসা করবে, চোরের চরণ সেবা করবে, পদসেবা করবে। উইদাউট অথরাইজ আমাকে এই দুর্ব্যবহার করা, অত্যাচার করার অথরিটি আছে স্টেট ব্যাংকের? চুরি হয়েছে বাইরে বলে বেড়ানো, চুরি হয়নি, ক্যাশিয়ারের সাজানো ঘটনা, এইভাবে কলঙ্কিত করার অথরিটি আছে? ওখান থেকে চুরি হতেই পারে না আমার কাউন্টার থেকে, এইটা বলার অথরিটি আছে? কাস্টমারের কোনো দোষ নাই, 1.5 মাস ধরে টাকা দিচ্ছে না, কাস্টমারের দোষ নাই, কাস্টমারের হয়ে ওকালতি কেন? ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে। বিষ্ণু ঘোষ সেই 5 তারিখে আগের কাজ ক্রেডিট ম্যানেজার সিদ্ধার্থ গুপ্তা এখন ডেকেছিল, সন্ধ্যাবেলা চোর কর্মচারীকে নিয়ে এসেছিল, তখন এই কথাটা বলে গেছিলো, ওই দেখেন টাকা ব্যাংকেই কোথাও আছে, কোথাও যায়নি, টাকা কোথায় যাবে? এই থিমটা তৈরি করে দিয়েছিল 5ই জুন 2018। আর চোরটা বলেছিল আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার অমুক আছে, একজন রাজনৈতিক নেতার নাম বলেছিল। তখনকার খুব ফোকাসে ছিল, সম্ভবত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও ছিল, বাঙালি না, এখন বোধহয় জেলে আছে। ওই কথাটাও রাখলো স্টেট ব্যাংক। তারপরে আপনি এই যে যেগুলো বললেন, আমার এইসব নিয়ে নিলেন, যা করে ব্যাংক করবে। আমার কোনো রিটিন এমনিতে আমি থেমে দিয়েছিলাম। আমি বলিনি, থেমে গেছিলাম, কিন্তু আমার অনেক বলেছিল এটি না, এখন এটা ব্যাংকের আছে, আমি এখন দিতে কালকে জানলাম বিকালে, কালকে বিকালে জানলাম আমি। আমাদের দুজনকে কনফিডেন্সে না নিয়ে আপনি নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার, যার কর্মচারী টাকা চুরি করেছে, চুরির দায়ে ধরা পড়েছে, তার মালিক টাকা দিতে বাধ্য। টাকা তো আমি নিইনি, ব্যাংকে ঢুকেনি, আমার হাতে আসেনি, ও ভেতরে হাত ঢুকিয়ে আমি নেওয়ার আগে ট্রেতে রেখেছিল, ও নিয়ে পালিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেছে। এবার বিকালে বলা হলো, তখন অস্বীকার করেছে, পরে সিসিটিভিতে পাওয়া গেল। সেই কাস্টমারকে ইন্ধন জোগালো ব্যাংক, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী নামে আরেকটা অফিসার, আরও সবাই করেছে। আমি এখানে মালদায় যতটুকু নাম পাচ্ছি আমি তাদের নিয়েই বলবো। স্টেট ব্যাংকের 100%ই মীর জাফর প্রতারক, প্রতারিত করেছে সহকর্মীকে, ব্যাংককে। চোরের সঙ্গে সঙ্গ দেওয়া, চোরকে সাহায্য করা, বিশ্বাসঘাতক আর দুর্নীতিপরায়ণ। দুর্নীতি ছাড়া কি করতে এত রিস্ক নিয়ে এত কিছু করবে গোটা ব্যাংক জুড়ে?
সূত্রে আমি বলিনি, জেনে গেছিলাম। এই লিখিত রিটেন অভিযোগ আনছে, যদি দেয় তারপরে আমি অ্যাকশন নিব। বোঝাতে পারেন, আমাকে দোষ দেবেন না। যেন বল, আর যদি আপনার এটা আমি আগে জানলাম বিকালে, আমাদের দুজনকে জানিয়ে কালকে বিকালে জানলাম আমাদের দুজনকে অতদিন ধরে তো জানানোই হচ্ছিল। আমি তো প্রায়ই বলতে থাকি যে কেন সিসিটিভি ফুটেজের এটা ব্যবস্থা করে দেন। আমি তা বলছি না যে টাকাটা একদম শিওর, এখানে কারোর সন্দেহ আছে কি? আপনার সন্দেহ, কারোর সন্দেহ নেই, তাহলে কেন টাকাটা দিচ্ছে না? গাঁইগুই করছে কেন? কেন সময় নষ্ট করছে? বিষ্ণু ঘোষ যা করছে তার চেয়ে আমাদের ব্যাংক করছে বেশি গাফিলতিটা, গড়িমসি করছে। উজ্জ্বল কুমার, বিশাল কুমার, বিশেষ করে পার্থ চক্রবর্তী, সবাই জড়িত আছে। আমি তখন তো জানি না সবাই জড়িত আছে। বেশ, আমি যখন না বললাম নিজের বেসিসে কিছু করেছেন, মানে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। কিসের সহযোগিতা? ব্যাংক থেকে টাকা চুরি করেছে, ব্যাংক বুঝবে, আমাকে কী সহযোগিতা করবে? ব্যাংকের নিয়ম অনুযায়ী সেদিন আমার টাকা শর্ট ছিল, টাকাটা আমি দিয়ে দিয়েছি, হয়ে গেল। আমাকে কী সহযোগিতা করবে? কিন্তু কোন অধিকার আছে তাদের চোরকে সহযোগিতা করার, চোরকে সাহায্য করার, মিথ্যা কথা প্রচার করে স্টাফকে কলঙ্কিত করার, গোটা ব্যাংককেই কলঙ্কিত করার? ব্যাংকের সম্মান হয়নি, হচ্ছে না। ব্যাংক বলছে নিজের স্টাফ সম্পর্কে যে এটা আর্টিফিশিয়াল, নিজে তৈরি করেছে, একটা সিচুয়েশন তৈরি করেছে, মিথ্যা কথা বলছে, চুরি টুরি হয়নি। এগুলো ব্যাংকের সম্মান যাচ্ছে না? আর লোকের কাছে এই মেসেজ যাচ্ছে না যে স্টেট ব্যাংকে এটা হয়, স্টাফেরা এরকম করে? সব চোর, সব দুষ্কৃতি, সব বিশ্বাসঘাতক একসঙ্গে হয়ে গেলে কি সব ঠিক হয়ে যাবে? হবে না। আমাকে কী সহযোগিতা করবে? নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। হ্যাঁ, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি সিএম রুল সাহেবকে বলছি, কেন উনি আরএমএ অ্যাক্টিভ করছেন। আমি এই জিনিসটা কোনো জিনিস ওনাদেরকে বলিনি, আমার এটা ভুল হয়েছে, আমি এখন ওদেরকে জানিয়ে দিচ্ছি। এই ঘটনাটা ঘটেছে, আর তাতে যদি আপনি অসুবিধাতে পড়েন, আমাকে দোষ দেবেন না। যা যা স্টেপ করার, কাকে কাকে জানানো, কি কি করা, কি কি প্রচার করা, সব চিফ ম্যানেজার করবে, ব্যাংক করবে। তার জন্য আমার অসুবিধা হলে আমি দোষ দিব না। ফাইন, সাবাস। আর সব স্টাফ জানে, এগুলো সব জানে, তো খোলামেলা হচ্ছে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ভয়েস রেকর্ডটা মালদার পাবলিকে, প্রথমে মালদার লোক, ব্যবসায়ী অনেকে শুনেছে। তার কারণ হচ্ছে, মালদায় যে বলা হয়েছে চুরি করেনি, কোনো কিছু চুরি করেনি, ব্যাংক থেকে চুরি হয়নি, ওটা ক্যাশিয়ার সাজানো ঘটনা, সেইটা প্রমাণ করার জন্য সেই ম্যাচিং করে আমাকে এই কথাগুলো বলা হয়েছে। তখন আমি বুঝতে পারিনি। তখন আমি বুঝতাম এগুলো ম্যাচিং করতে গিয়ে মিথ্যা কথাগুলো বলছে, আমার এতটা ক্ষতি হতো না শরীরে, মনের। আমি খালি তখন ধরছি যে আমাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, দায়িত্ব সচেতন, এইভাবে এতদিন কাজ, এত বছর কাজ করে এসে আমাকে এইভাবে কথা শুনতে হচ্ছে। আমি ভাগ্যবান, অমুকের যে আদমি ভালো আছে, আর এমকে বললো না, বললে কি হতো? যেন বলবো ভালো দেখো না, আমি কালকে আমাদের যখন Without RM permission, nobody in region can go to police. আমি যখন না বললাম ইয়ে দিইনি, রিটেন বা কিছু PCD. নিজের দোষ ঢাকতে এইভাবে শক্তি দেখিয়ে, হুমকি দিয়ে, ভীতি প্রদর্শন করে ঠিক প্রমাণ করতে হবে, উইদাউট RM পারমিশন। RM তো দায়ী, RM তো চোর, ঘুষ খায়নি RM, কেন RM চুপ করে থাকে? এই হারামজাদা লিলিপুট, এই চামচাটা, এর জন্মের আগে থেকে আমি চাকরি করি স্টেট ব্যাংকে। Go to police.
না রেটিং কিছু দেইনি। আপনি এটা বলেছেন বাট ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও। আমাকে টাকাটা উদ্ধার করতে হবে। বরুণ স্যার বললো নিয়ে গেল, আমি জানি করে দেবে, এটা কোনো অসুবিধার ব্যাপারই নেই। ফুটেজ দেখালাম, আমি ফোন করলো, ওটা আলাদা, সেখানে আর বড় করবো না। 3 দিন সময় চাইলো, আসি 7 দিন সময় দিল, 7 দিন দূরের কথা 10 দিনেও দিল না টাকা, কোনো খবরই দিল না। কোথা থেকে এত জোর পায়, এত অধ্যত্ত, এত বেপরোয়া ভাব কেন চোরের পক্ষে? ও তো চোর, ও দুষ্কৃতী, ওর সবগুলো মিলে তো ও অন্যায় করেছে, দুষ্কৃতী তো ও। কিন্তু বিষ্ণু ঘোষ বা চোরটা না, আসল দুষ্কৃতী স্টেট ব্যাংকের মির্জাফরগুলো সবাই চেনা পরিচিত, দীর্ঘদিন কাজ করেছে বা নতুন, সবাই। আরে একটা কলিগে একটা ডিপার্টমেন্ট থেকে চোর চুরি করেছে, ডিপার্টমেন্ট থেকে, আমার না। চোর ধরা পড়েছে, টাকাটা ফিরিয়ে দিবে, না দেখ না দেখ, এইগুলো কোন অধিকারে করছে? সহকর্মী মানে বোঝে না, সহকর্মী, সহকর্মীর সঙ্গে সহকর্মীর ক্ষতি করতে এরকম? এ তো খুন করা বা রেপ করার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। 7 বছর ধরে আমি এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, সংসার আমার ভেসে গেছে, ইচ্ছা করে করেছি, আমার সব কিছুই ধ্বংস করে দিতে ইচ্ছা করে। উইদাউট আরএন পারমিশন। বলেছেন বাট ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও। ওকে থানাতে ডেকেছে। দেখেছো তো, ভালো করেছে তো, কেন ডাকবে না? ফোনে আইসির সঙ্গে কথা হলো, আইসি প্রুফ দেখলো, ফোনে কথা বললো। আমি রেটিং কিছু দিইনি ঠিকই, বরুণ স্যার বলছিল না, 2 কারণে দিইনি, যে ব্যাংক বলেছে, আমি নিশ্চিন্ত আছি, ব্যাংক বলেছে টাকাটা আমাকে ফিরিয়ে দেবে, ব্যাস। তাছাড়া আমি 5 তারিখ তো জানিয়ে রেখেছিলাম আত্মীয়ের মাধ্যমে, আইসি তো আত্মীয় হয়। যখন ব্যাংক বললো যে আমরা এটা করে দেবো, তাহলে আর কেন পুলিশের বিষয়টা আমি আনবো? এছাড়াও 6 তারিখে এই আইসিরই একটা পরামর্শ ছিল যে আমি যেন, আইসি বাইরে ছিলেন, অনেক কয়েকদিন পরে আসার কথা, যে আমি যেন একটা এফআইআর করে রাখি। শুনলাম যে আমি 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে হয়। পরের দিনই গেলাম এফআইআর করতে, এফআইআর নিল না, অদ্ভুত হাস্যকর কারণে। উইদাউট আরএন পারমিশন। আরেকটা শুনিয়ে দিই। চুরিটা অফিসিয়াল না, চুরি হওয়াটা সিসিটিভিতে ধরা পড়লো, ব্যাংকে ধরা আছে, ইয়েটা সিসি ফুটেজের পেনড্রাইভটা, এগুলো সব অফিসিয়াল না। বিষ্ণু ঘোষের গোলামি, চোরের গোলামি, পুরো ব্যাংক, বেঙ্গল লবির বড় বড় অফিসার সবগুলো, সব চোর, সব ঘুষখোর, সব বিশ্বাসঘাতক, সব প্রতারক। ভগবান যদি শয়তানি করে, আমি সঙ্গে সঙ্গে তাকে বলবো শয়তান। কালকে যখন ওই প্রশান্ত এসেছিল, হ্যাঁ, জানলাম যে পুলিশ
আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। कोई कंप्लेन देते हैं तो भी ले सकते हैं। हाँ এই ব্যাপারটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। কাকে বলতাম, ওই আমাদের যে নেতারা প্রশান্ত আর তপন বসি। তাই বললাম এটাই না কি করে ওই জানলো। কি করে জানলো? সব ইনভলভ ছিল। হ্যাঁ, ফোন করেছে ঠিকই, বড় স্যার আমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি কোনো রিটার্ন দেবো না এরকম বলেছি। আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। নেতা টেতা চুনো পুটি মেজো বড় সবাই যে ইনভলভ ছিল এই চক্রান্তে, সব তার প্রমাণ আছে। আমি যে যা কথা বলেছি সব প্রমাণ নিয়ে বলছি। এটাই না কি করে ওই জানলো। তাই বললাম সেটা তো আমাকে বলেনি। হ্যাঁ, ফোন করেছে ঠিকই, বড় স্যার আমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি কোনো রিটার্ন দেবো না এরকম বলেছি। আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। कोई कंप्लेन देते हैं तो भी ले सकते हैं। हाँ करना पड़ेगा अभी ये मैटर में नहीं, करना पड़ेगा। मैं इस मैटर में नहीं हूँ। मैं टोटली মানে দিনের পর দিন আমি একজন মানে বদমাশি করে যাচ্ছি, একজন কর্মী হিসাবে বদমাশি শয়তানি করে যাচ্ছি, অপরাধ করে যাচ্ছি, বিরক্ত করে যাচ্ছি, কাস্টমারকে মাথা খারাপ করছি, টাকা খিচে বের করার জন্য প্ল্যান করছি। করনা পারেগা, একে শাস্তি দেওয়া দরকার নাকি, শিক্ষা। বহু বদমাস শয়তানি করে, ডিস্টার্ব দেয়, এরকম এলিমেন্ট ব্যাংকে চাকরি করে। আমি শুনিনি যে কেউ, হ্যাঁ শুনেছি প্ল্যান করেছে, আমি যেখানে শুনেছি সেখানে আমি বাধা দিয়েছি। চাকরি খাওয়া, চাকরির ক্ষতি করলে আমি নাই সঙ্গে। আমার তো রোল আমার নিউট্রাল হয়ে গেছে। আমি আপনার জন্য কোনো পজিটিভ, যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি এই ব্যবসায়টা কোনো কারণ কালকে যখন ওই প্রশান্ত বিমানটা এসেছিল, কালকে আমি প্রথম জানলাম যে পুলিশ ডেকেছে। এই ব্যাপারটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। কালকে প্রথম ওই আমাদের যে নেতারা প্রশান্ত আর তপন বসি। তাই বললাম এটাই না কি করে ওই জানলো। তাই বললাম সেটা তো আমাকে বলেনি। হ্যাঁ, ফোন করেছে ঠিকই, বড় স্যার আমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি কোনো রিটার্ন দেবো না এরকম বলেছি। আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। कोई कंप्लेन देते हैं तो भी ले सकते हैं। हाँ करना पड़ेगा अभी ये मैटर में नहीं, कोई ऑप्शन नहीं है कंप्लेन तो एक्सेप्ट करनी मैं इस मैटर में नहीं हूँ। मैं টোটালি আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা। মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার হয়ে কি গাঁড় বানাতে এসেছিস?